আচ্ছা, আজকে হচ্ছে আমরা লেবার ভ্যারিয়েন্সটা শুরু করব। তো আমরা হচ্ছে এতদিন হচ্ছে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স দেখেছিলাম। ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স এবং লেবার ভ্যারিয়েন্স এই দুইটার ভিতরে শুধুমাত্র চেঞ্জটা হবে কোথায়? ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেখানে আমাদের ছিল কোয়ান্টিটি, লেবারের ক্ষেত্রে সেখানে হয়ে যাবে হচ্ছে আওয়ার। আর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেখানে ছিল প্রাইস সেখানে হয়ে যাবে হচ্ছে লেবারের ক্ষেত্রে রেট। এরপরে দ্বিতীয় হচ্ছে লেবার ভ্যারিয়েন্সের অঙ্কে আইডেল টাইম বা আওয়ার উল্লেখ থাকলে সাধারণত একাধিক লেবারের ক্ষেত্রে তিনটি ওয়ার্কিং এবং চারটি রিকোয়ারমেন্ট করতে হবে। আর আইডেল টাইম উল্লেখ না থাকলে দুইটি ওয়ার্কিং ও তিনটা রিকোয়ারমেন্ট করতে হবে। তার মানে এখানে বলছে কি, যে যদি আইডেল টাইমটা উল্লেখ থাকে তাহলে হচ্ছে আমাদের ওয়ার্কিং করতে হবে তিনটা এবং রিকোয়ারমেন্ট করতে হবে চারটা। আর যদি আইডল টাইমটা উল্লেখ না থাকে তাহলে ওয়ার্কিং করতে হবে দুইটা এবং রিকোয়ারমেন্ট করতে হবে হচ্ছে তিনটা। এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। ওকে। এরপরে শর্ট ফর্ম গুলো এখানে দেখানো হচ্ছে, যে স্ট্যান্ডার্ড আওয়ার কে প্রকাশ করা হবে হচ্ছে SH দিয়ে, স্ট্যান্ডার্ড রেট কে SR, স্ট্যান্ডার্ড কস্ট কে SC। ঠিক একইভাবে অ্যাকচুয়াল আওয়ার, অ্যাকচুয়াল রেট, অ্যাকচুয়াল কস্ট, অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক কে AH, AR, AC এবং AHW দ্বারা প্রকাশ করা হবে। এবার যে আমাদের ওয়ার্কিং তিনটা যেগুলো সেটা হচ্ছে, প্রথমে ওয়ার্কিং করতে হবে হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার এবং স্ট্যান্ডার্ড কস্ট। দ্বিতীয় ওয়ার্কিং করতে হবে অ্যাকচুয়াল আওয়ার এবং অ্যাকচুয়াল কস্ট। এই দুইটা ওয়ার্কিং করলেই হয়ে যাবে যদি আমাদের অঙ্কে আইডেল টাইমটা উল্লেখ না থাকে। আর যদি আইডেল টাইমটা উল্লেখ থাকে সেই ক্ষেত্রে এক্সট্রা একটা ওয়ার্কিং করতে হবে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক। যেটা বের করার সূত্র হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার থেকে আইডিয়াল টাইমটাকে বাদ দিতে হয়। আচ্ছা, এবার হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট গুলো। যে রিকোয়ারমেন্ট, প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে লেবার কস্ট ভ্যারিয়েন্স। লেবার কস্ট ভ্যারিয়েন্স বের করার সূত্র হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট থেকে টোটাল অ্যাকচুয়াল কস্টটাকে বাদ দিতে হবে। এটা হচ্ছে যদি একাধিক লেবার থাকে। আর যদি সিঙ্গেল একটা ইনফরমেশন থাকে তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ারের সঙ্গে স্ট্যান্ডার্ড রেট দ্বারা গুণ করতে হবে এবং মাইনাস করতে হবে অ্যাকচুয়াল আওয়ারের থেকে অ্যাকচুয়াল রেটকে গুণ করে। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে লেবার রেট ভ্যারিয়েন্স। রেট ভ্যারিয়েন্সটা নির্ণয় করার সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড রেট থেকে অ্যাকচুয়াল রেটটাকে বাদ দিতে হবে এবং অ্যাকচুয়াল আওয়ার দিয়ে গুণ করতে হবে। এরপরে তিন নাম্বার রিকোয়ারমেন্টটা ছিল হচ্ছে লেবার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স নির্ণয় করার সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার থেকে অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্কটাকে হচ্ছে বাদ দিতে হবে এবং স্ট্যান্ডার্ড রেট দ্বারা হচ্ছে গুণ করতে হবে। এখানে দেখেন, অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক অবলিক দিয়েছে অ্যাকচুয়াল আওয়ার, মানে হচ্ছে যদি আপনার আইডল টাইমটা উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আপনাকে বাদ দিতে হবে হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক।
আর যদি আইডল টাইমটা উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল আওয়ার বাদ দিতে হবে এবং স্ট্যান্ডার্ড রেট দ্বারা গুণ করতে হবে। 3 নম্বর রিকোয়ারমেন্টটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। ওকে, এরপরে 4 নম্বর রিকোয়ারমেন্টটা হচ্ছে লেবার আইডল ভ্যারিয়েন্স। লেবার আইডল ভ্যারিয়েন্স বের করার সূত্র হচ্ছে আইডল টাইমকে স্ট্যান্ডার্ড রেট দ্বারা করতে হবে। আর এখানে দেখেন একটা নোট লেখা আছে, নোটটা হচ্ছে লেবার আইডল ভ্যারিয়েন্স এর পাশে অলওয়েজ এ লিখতে হবে। আমরা জানি যে এ হচ্ছে অ্যাডভার্স এর সিম্বল, মানে হচ্ছে মাইনাসের সিম্বল। আইডল টাইম সব সময় মাইনাসে হবে। কেন মাইনাসে হবে এটা হচ্ছে আমরা একটা অঙ্কের ভিতরে ঢুকে গেলে সে সময় হচ্ছে আমি পুরো ব্যাখ্যাটা আপনাদেরকে বোঝাতে পারবো, এখন আপনাদের বললে বুঝবেন না। এরপরে ঠিক একইভাবে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স আমরা যেরকম নিজেরা নিজেদেরটা চেক করতে পেরেছি, ঠিক ঠিক একইভাবে এখানেও আমরা নিজেদেরটা নিজেরা চেক করতে পারবো। এখানে চেকের প্রুফমেন্টটা হচ্ছে 1 নম্বর রিকোয়ারমেন্ট এর যা ফলাফল আসবে, বাকি যে রিকোয়ারমেন্ট থাকবে 2, 3 এবং 4, সেইগুলোর ফলাফলও কি যোগ করলে একই আসবে। যদি সেম আসে তাহলে বুঝতে হবে আমাদের অঙ্কটা ঠিক হয়েছে, আদারওয়াইজ ঠিক হয় নাই। তবে যদি দশমিকের ক্ষেত্রে অঙ্কের ভিতরে দশমিকের কোনো কাজ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের একটু ফ্রিকশন হতে পারে, সেটা আমরা অলরেডি ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স এর ওইখানে ক্লিয়ার হয়েছে। রিকোয়ারমেন্ট এবং 3টা ওয়ার্কিং, এতটুকু কি আমরা সবাই ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। আকাশ ভাইয়া কি বুঝতে পেরেছেন? আকাশ ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? আকাশ ভাইয়া রেসপন্স করছেন না। মেসবা ভাইয়া কি বুঝতে পেরেছেন? বুঝছি ভাইয়া। ওকে ভাইয়া, এরপরে হচ্ছে আমরা তাহলে একটা ম্যাথের ভিতরে চলে যাই। আচ্ছা, কে খাদিজা আপু পড়ে শোনান কোশ্চেনটা। Calculate particulars relating to the month of June. Labor budget for production of 400 units. Men 1600 hours, টাকা 1 টাকা 50 পয়সা। তাহলে এই দুটা গুণ করলে হয় 2400। ওমেন 1400 আওয়ার্স, টাকা 1 টাকা, গুণ করলে হবে 1400। অ্যাকচুয়াল লেবার কস্ট ফর প্রোডাকশন অফ 400 ইউনিটস। মেন 1300 আওয়ার্স, টাকা 1 টাকা 60 পয়সা, গুণ করলে হবে 2080। ওমেন 2000 আওয়ার্স, টাকা 90 পয়সা, গুণ করলে হয় 1800। ডিউ টু ব্রেকডাউন অফ মেশিনস, লেবার আওয়ার্স লস্ট ওয়ার। ম্যান 30 আওয়ার্স অ্যান্ড ওম্যান 50 আওয়ার্স। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা করে বুঝতে পারলাম যে এখানে স্ট্যান্ডার্ড ইউনিটস দেওয়া আছে হচ্ছে 400 ইউনিটের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম 400 ইউনিট উৎপাদন করতে আমাদের লাগতে পারে, পুরুষ শ্রমিক লাগতে পারে হচ্ছে 1600 ঘন্টার মতো, যাদেরকে আমরা ভেবেছিলাম পেইড করতে হবে 1.5 টাকা করে, এবং মহিলা শ্রমিক লাগতে পারে হচ্ছে 1400 আওয়ার্স এবং তাদেরকে আমাদের পেইড করতে হবে 1 টাকা করে, এটা আমরা ভেবেছিলাম। আর অ্যাকচুয়ালি যখন হচ্ছে আমরা 400 ইউনিট প্রোডাকশন করলাম তখন দেখলাম যে আমাদের পুরুষ শ্রমিকদের লেগেছে হচ্ছে 1300 ঘন্টা, যেখানে তাদেরকে পেমেন্টটা বাড়িয়ে দিতে হয়েছে 1 টাকা 60 পয়সা করে।
এবং মহিলা শ্রমিকদেরকে লেগেছে হচ্ছে 2000 ঘন্টা, যেখানে তাদের এখান থেকে আমাদের কস্টিংটা একটু বেঁচে গেছে, 90 পয়সায় আমরা তাদেরকে পেয়ে গিয়েছি। এবার এখানে শেষে একটা কথা লেখা আছে, ডিউ টু ব্রেকডাউন অফ মেশিন লেবার আওয়ার্স লস্ট ওয়ার এত। মেন হচ্ছে 300 আওয়ার্স লস্ট হয়েছে এবং ওমান হচ্ছে 50 আওয়ার্স লস্ট হয়েছে। ফলে এটা হচ্ছে কি আইডেল টাইম। দেখেন, মেশিন যখন ব্রেকডাউন হয়েছে তখন হচ্ছে কাজটা অফ ছিল, মেশিন যতক্ষণ ঠিক করা হয় নাই, এই আওয়ার অনুযায়ী হচ্ছে পুরুষদের ঘন্টা লস হয়েছে 30 আওয়ার্স এবং ওমানদের লস হয়েছে 50 আওয়ার্স। দ্যাটস ওয়াই এখানে যেহেতু আইডেল টাইমটা উল্লেখ আছে, তাহলে আমাদের কয়টা ওয়ার্কিং করতে হবে এবং কয়টা রিকোয়ারমেন্ট করতে হবে। আয়শা আপু রেসপন্স করে বলেন তো, ভাইয়া, যেহেতু যে অঙ্কটা এখানে প্রথমে এখানে হচ্ছে একাধিক বলেন। লেবারের উল্লেখ আছে, তাই হচ্ছে দুইটা ওয়ার্কিং করতে হবে আর তিনটা রিকোয়ারমেন্ট করতে হবে। এখানে তো আইডল টাইমেরও উল্লেখ আছে, এই যে দেখেন নিচে যে 30 ঘন্টা এবং 50 ঘন্টা যেটা আছে, এটা হচ্ছে আইডল টাইম। এই টাইমে লেবাররা, পুরুষ এবং মহিলা কেউই কোনো কাজ করে নাই। কারণ কি, মেশিনটা কি ছিল, ব্রেকডাউন ছিল, ভেঙে গিয়েছিল, ওইটা মেরামত করার সময় তারা কেউই কাজ করে নাই, কিন্তু তাদেরকে আমাদের পেমেন্ট করতে হয়েছে। তো এটা হচ্ছে আইডল টাইম। আইডল টাইম যেহেতু উল্লেখ করা আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে যদি আইডল টাইম বা আওয়ার উল্লেখ থাকে তাহলে 3টা ওয়ার্কিং করতে হবে এবং 4টা রিকোয়ারমেন্ট করতে হবে। তো বিষয়টা কি বুঝতে পেরেছেন যে কেন 3টা ওয়ার্কিং করতে হচ্ছে এবং 4টা রিকোয়ারমেন্ট করতে হচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ওকে, এবার হচ্ছে আমরা অঙ্কের মধ্যে চলে যাই। তাহলে প্রথম ওয়ার্কিংটা হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার নির্ণয় করতে হবে। তো স্ট্যান্ডার্ড আওয়ারের সূত্র কি ছিল, যে আমাদের মেন কত আওয়ার্স কাজ করেছে, 1400 আওয়ার্স। কত ইউনিটের জন্য করেছে, 400 ইউনিটের জন্য। এটা ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিট। আর অ্যাকচুয়াল ইউনিট ছিল কত, অ্যাকচুয়াল ইউনিটও হচ্ছে 400 ইউনিট। এই কারণে কি করতে হবে, 1600 আওয়ার্স কে 400 দিয়ে ভাগ করতে হবে, এবং অ্যাকচুয়াল প্রোডাকশনের ইউনিট হচ্ছে 400, তাই 400 দিয়ে গুণ করতে হবে। তাই 1600 কে এখানে 400 দিয়ে ভাগ করা হয়েছে এবং 400 দিয়ে গুণ করা হয়েছে। গুণ করার পর যেটা আসলো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার। আর স্ট্যান্ডার্ড প্রাইস ছিল কত, 1.5 টাকা করে। তাই হচ্ছে 1 টাকা 50 পয়সা দিয়ে গুণ করা হলো এবং যেটা আসলো 2400, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রাইস। ঠিক একইভাবে ওমানের ক্ষেত্রেও 1400 কে 400 দিয়ে ভাগ করা হলো স্ট্যান্ডার্ড ইউনিট দিয়ে এবং 400 দিয়ে গুণ করা হলো, যেটা হচ্ছে অ্যাকচুয়াল ইউনিট। 1400 কে 400 দিয়ে ভাগ করলে এবং 400 দিয়ে গুণ করলে 1400 আওয়ার্সই হচ্ছে, এবং স্ট্যান্ডার্ড প্রাইস ছিল হচ্ছে 1 টাকা করে, তাই 1 দিয়ে গুণ করা হলো। তাহলে আমাদের ওমানের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রাইস আসলো হচ্ছে 1400। এবার এই ওম্যান এবং মেন দুইজনদের ওয়ার্কিং আওয়ার্সটাকে যোগ করলে হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড আওয়ার, দুইটা যোগ করলে হচ্ছে 3000 ঘন্টা। আর যে টাকাটা এসেছিল কস্টিং, সেটা হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট, যেটা দুইটা যোগ করলে আসলো 3800। আমরা কি ওয়ার্কিং একটা সবাই বুঝতে পেরেছি? এটা অ্যাজ লাইক হচ্ছে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স এর মতোই। জি একটু ভাইয়া। রেসপন্স করুন। ওকে, এরপরে সেকেন্ডটা হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার্স এবং অ্যাকচুয়াল কস্ট। ঠিক একইভাবেই ম্যাটেরিয়ালটা যেভাবে করেছিলাম, এখানে 1300 আওয়ার্স 1 টাকা 60 পয়সা করে, ওভেনের ক্ষেত্রে হচ্ছে 2000 আওয়ার্স 90 পয়সা করে। তো জাস্ট এই দুটাকে গুণ করে দেওয়া হলো, 1300 আওয়ার্স কে 1 টাকা 60 পয়সা দিয়ে গুণ করা হয়েছে এবং 2000 আওয়ার্স কে 90 পয়সা দিয়ে গুণ করা হয়েছে। এটাকে যোগ করলে টোটাল অ্যাকচুয়াল আওয়ার্স পাওয়া গেল হচ্ছে 3300 ঘন্টা এবং টোটাল অ্যাকচুয়াল কস্ট পাওয়া গেল 3880 টাকা। এবার হচ্ছে আমাদের 3 নাম্বার ওয়ার্কিংটা করতে হবে। 3 নাম্বার ওয়ার্কিংটা কি ছিল, অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক। অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্কটা বের করার সূত্র হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার থেকে আইডেল টাইমটাকে আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে অ্যাকচুয়াল আওয়ার মেনদের জন্য ছিল হচ্ছে কত, যেটা আমরা বের করেছিলাম, অ্যাকচুয়াল আওয়ার প্রশ্নে দেওয়া ছিল কত, মেনদের ক্ষেত্রে দেওয়া ছিল হচ্ছে 1300 ঘন্টা এবং ওমেনদের ক্ষেত্রে দেওয়া ছিল হচ্ছে 2000 ঘন্টা। তো আমরা কি করলাম, 1300 থেকে আইডেল টাইমটাকে বাদ দিতে হবে। আইডেল টাইম পুরুষের আছে 30 ঘন্টা এবং মহিলাদের আছে 50 ঘন্টা।
তাই কি করলাম, মেনদের 1300 আওয়ার থেকে 30 ঘন্টাকে বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যেটা আসলো সেটা হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক। এই এত ঘন্টাই হচ্ছে তারা কাজ করেছিল। সেই 30 ঘন্টা বাদ দিলাম, এই 30 ঘন্টা তারা কাজ করতে পারেনি, কারণ ওই টাইমে হচ্ছে মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। ওম্যানদের ওয়ার্কিং আওয়ার নষ্ট হয়েছিল 50 ঘন্টা। তো তাদের অ্যাকচুয়াল আওয়ার ছিল হচ্ছে 2000 ঘন্টা, তাই 2000 ঘন্টা থেকে 50 ঘন্টাকে বাদ দেওয়া হলো। তারা অ্যাকচুয়ালি কাজ করেছে হচ্ছে 1950 ঘন্টা। আর এই 50 ঘন্টা তারা কাজ করতে পারে নাই কারণ এই টাইমে মেশিনটা নষ্ট ছিল। আমরা কি ওয়ার্কিং তিনটা সবাই বুঝতে পেরেছি? তৃতীয় নম্বর ওয়ার্কিংটা, এটা হচ্ছে লেবার জি ভ্যারিয়েন্স ভাইয়া। এর নতুন। আমরা ফার্স্ট 400 ভাগ দিব কেন? জি, ফার্স্ট যে প্রথমটাই। জি জি। হ্যাঁ, আচ্ছা, এখানে তো হচ্ছে এটা হচ্ছে সূত্র অনুযায়ী ছিল, ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স এর ক্ষেত্রেও তো এই কাজটাই করা হয়েছিল। দেখেন যে মেনদের ক্ষেত্রে যেই এখানে কি ছিল, যদি ম্যাটেরিয়াল থাকতো এখানে থাকতো কি কোয়ান্টিটিটা ছিল যে কতটুকু আওয়ার্স কাজ করবে। তো এখানেও মেনদের কি কতটুকু আওয়ার্স আমরা ভেবে নিয়েছিলাম স্ট্যান্ডার্ড, কাজ করবে 1600 আওয়ার্স। আর উপরে আছে কোনটা, স্ট্যান্ডার্ড প্রোডাকশন। স্ট্যান্ডার্ড প্রোডাকশন এখানে 400 ধরা হয়েছে, তাই হচ্ছে 400 দিয়ে ভাগ করা হয়েছে। এবং অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 400 ইউনিট, তাই 400 দিয়ে গুণ করা হয়েছে। এখানে সূত্রটা এমন ছিল যে যেই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বা স্ট্যান্ডার্ড আওয়ার থাকবে সেটাকে স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়ে হচ্ছে ভাগ করতে হবে এবং অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে হচ্ছে গুণ করতে হবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? এখানে 400 400 হচ্ছে, যদি অন্য কোনো ফিগার থাকতো তাহলে বুঝতে আরেকটু সুবিধা হতো। বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনি? জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে আমরা প্রথম রিকোয়ারমেন্টে চলে যাব। প্রথম রিকোয়ারমেন্টটা ছিল হচ্ছে লেবার কস্ট ভ্যারিয়েন্স। লেবার কস্ট ভ্যারিয়েন্স এর সূত্রটা হচ্ছে, যেহেতু এখানে একাধিক লেবার আছে মেন এবং ওমেন, তাই হচ্ছে আমাদের এই প্রথম সূত্রটা ইউজ করতে হবে। এই যে প্রথম সূত্রটা ছিল হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট থেকে টোটাল অ্যাকচুয়াল কস্টকে বাদ দিতে হবে। যদি একাধিক না থাকতো তাহলে আমরা নিচেরটা ইউজ করতাম। তো যেহেতু একাধিক আছে, তাই হচ্ছে আমাদের কি করতে হবে, টোটাল স্ট্যান্ডার্ড কস্ট থেকে টোটাল অ্যাকচুয়াল কস্টটাকে বাদ দিতে হবে। টোটাল স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে আমরা ওয়ার্কিং একই করেছিলাম, এবং টোটাল অ্যাকচুয়াল কস্ট হচ্ছে আমরা ওয়ার্কিং টু তে করেছিলাম। তো আমরা ওয়ার্কিং অনে চলে যাই। ওয়ার্কিং অনে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ছিল হচ্ছে 3800 টাকা, আর টোটাল অ্যাকচুয়াল কস্ট ছিল হচ্ছে 3880 টাকা। তাই আমরা কি করলাম, 3800 থেকে 3880-কে বিয়োগ করলাম। তো 3800 থেকে 3880 বিয়োগ করলে মাইনাস ফিগারে আসে, তাই হচ্ছে অ্যাডভার্সের সিম্বল হিসেবে এ ইউজ করা হয়েছে। আমরা কি সবাই রিকোয়ারমেন্ট একটা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। ওকে, এরপরে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে লেবার রেট ভ্যারিয়েন্স। রেট ভ্যারিয়েন্স নির্ণয়ের সূত্রটা ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড রেট থেকে অ্যাকচুয়াল রেটটাকে বাদ দিতে হবে এবং অ্যাকচুয়াল আওয়ার দিয়ে গুণ করতে হবে। তো আমাদের পুরুষের জন্য স্ট্যান্ডার্ড রেট কত ছিল এবং অ্যাকচুয়াল রেট কত ছিল এটাও প্রশ্নে দেখতে পাবো, এবং অ্যাকচুয়াল আওয়ার কত ছিল এটাও প্রশ্নেই দেখতে পাবো। তো আমরা প্রথমে প্রশ্নে চলে যাই। স্ট্যান্ডার্ড রেট ছিল হচ্ছে 1.5 টাকা করে, আর অ্যাকচুয়াল রেট ছিল হচ্ছে 1 টাকা 60 পয়সা। আর হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড আওয়ার ছিল হচ্ছে 1300 আওয়ার্স। তাই আমরা কি করলাম, এখানে 1.5 টাকা থেকে 160, 1 টাকা 60 পয়সা হচ্ছে বাদ দিলাম, এবং 1300 দিয়ে গুণ করলাম। যেহেতু 1.5 টাকা থেকে 1 টাকা 60 পয়সা বাদ দিলে মাইনাস ফিগারে আসে, তাই 1300 দিয়ে গুণ করলেও মাইনাস ফিগারে আসলো। 1 টাকা 130 টাকা, যেটা হচ্ছে মাইনাসের সিম্বল হিসেবে এই ইউজ করা হয়েছে। ঠিক একইভাবে ওমেনেরটা দেখবো। ওমেনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেট ছিল হচ্ছে 1 টাকা, আর অ্যাকচুয়াল রেট হচ্ছে 90 পয়সা, আর অ্যাকচুয়াল আওয়ার ছিল হচ্ছে 2000 ঘন্টা। তাই আমরা কি করলাম, 1 টাকা থেকে 90 পয়সাকে বাদ দিলাম যেখানে প্লাস ফিগারে থাকে, এবং 2000 সঙ্গে গুণ করলে 200 টাকা আসে, যেটা হচ্ছে প্লাস ফিগারের ফেভারেবল এর সিম্বল হিসেবে এই ইউজ করা হয়েছে। আর এই দুইটা প্লাস মাইনাস করলে 70 আসে, যেটা হচ্ছে প্লাস ফিগারের, তাই হচ্ছে ফেভারেবল এর সিম্বল হিসেবে এফ ইউজ করা হয়েছে। আমরা কি সবাই রিকোয়ারমেন্ট দুইটা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে আমাদের তৃতীয় নম্বর রিকোয়ারমেন্ট।
তৃতীয় নম্বর রিকোয়ারমেন্টটা হচ্ছে লেবার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা বের করার সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার থেকে অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্কটাকে হচ্ছে বাদ দিতে হবে এবং স্ট্যান্ডার্ড রেট দ্বারা হচ্ছে গুণ করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড আওয়ার এবং অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক, অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক হচ্ছে আমরা বের করেছিলাম ওয়ার্কিং থ্রিতে। এই যে অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক মেনদের জন্য 1270 এবং ওমেনদের জন্য 1950। আর স্ট্যান্ডার্ড আওয়ার আর স্ট্যান্ডার্ড রেট এটা হচ্ছে আমরা প্রশ্নে দেখতে পাবো। তো যদি প্রশ্নে চলে যাই, স্ট্যান্ডার্ড আওয়ার ছিল পুরুষদের ক্ষেত্রে 1600 ঘন্টা এবং স্ট্যান্ডার্ড রেট ছিল হচ্ছে 1.5 টাকা। তাই আমরা কি করলাম, 1600 থেকে 1270, যেটা আমরা ওয়ার্কিং এ বের করেছিলাম, এই যে 1270, এই 1270 কে বিয়োগ করলাম এবং স্ট্যান্ডার্ড রেট 1.5 টাকা দিয়ে গুণ করলাম। তো 1600 থেকে 1270 বিয়োগ করলে প্লাস ফিগারে থাকে, 1.5 টাকা দিয়ে গুণ করলেও যে উত্তরটা আসে সেটাও প্লাস ফিগারে আসে, তাই ফেভারেবল এর সিম্বল হিসেবে এই ইউজ করা হয়েছে। ঠিক একইভাবে ওম্যানদের স্ট্যান্ডার্ড আওয়ার আমরা ভেবেছিলাম 1400 ঘন্টা লাগবে, আর তাদের অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক হয়েছিল 1950 ঘন্টা, আর তাদের স্ট্যান্ডার্ড রেট ছিল হচ্ছে 1 টাকা করে। তাই আমরা কি করলাম, 1400 থেকে 1950-কে বাদ দিলাম, যেখানে বাদ দিলে মাইনাস ফিগারে থাকে এবং 1 টাকা দিয়ে গুণ করলে যেই উত্তরটা আসে সেটাও মাইনাস ফিগারে আসে। দ্যাটস ওয়াই হচ্ছে অ্যাডভার্সের সিম্বল হিসেবে এই ইউজ করা হয়েছে। আর এই দুইটাকে প্লাস মাইনাস করলে মাইনাস ফিগারে আসে, তাই হচ্ছে অ্যাডভার্সের সিম্বল হিসেবে এই ইউজ করা হয়েছে। আমরা কি রিকোয়ারমেন্ট থ্রিটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। ভাইয়া বলতেছি যে ক্লাস হইলে তো কোনো কিছু দেওয়া লাগে না, কিন্তু এখানে এফ কি দেওয়া লাগবে? হ্যাঁ, এখানে এফ দিতে হবে, এটা হচ্ছে আমাদের সূত্রে। আপনি কি ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স এর ক্লাসগুলো সবটা রেকর্ড দেখেছেন? জি ভাই, একটা দেখছি, আর গতদিন একটা একটা ক্লাস দেখছিলাম। আপনি সবগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। এখানে হচ্ছে আমাদের নিয়ম ছিল হচ্ছে যদি প্লাস ফিগারে আসে তখন হচ্ছে আমাদের ফেভারেবল এর সিম্বল হিসেবে এফ ইউজ করতে হয়, এবং যদি ও, মাইনাস ফিগারে অ্যান্সার আসে তাহলে হচ্ছে অ্যাডভার্স এর সিম্বল হিসেবে এ ইউজ করতে হয়। তাই আমরা প্রতিবারই যখন প্লাস আসতেছে তাই এফ ইউজ করছি, এবং যখন মাইনাস আসতেছে তখন হচ্ছে আমরা এ ইউজ করছি। বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, এবার হচ্ছে আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্টটা করতে হবে। যেহেতু আমাদের আইডল টাইম উল্লেখ আছে, তো আইডল টাইমের ক্ষেত্রে হচ্ছে বের করতে হবে লেবার আইডল ভ্যারিয়েন্স। আইডল ভ্যারিয়েন্সে হচ্ছে আইডল টাইম ইনটু স্ট্যান্ডার্ড রেট। তো মেনদের ক্ষেত্রে আইডল টাইম ছিল কত? আইডল টাইম ছিল হচ্ছে মেনদের ক্ষেত্রে, প্রশ্নে চলে যাই, মেনদের ক্ষেত্রে ছিল হচ্ছে 30 ঘন্টা এবং ওমানদের ক্ষেত্রে ছিল হচ্ছে 50 ঘন্টা। মেনদের স্ট্যান্ডার্ড প্রাইস ছিল হচ্ছে 1.5 টাকা করে এবং ওমানদের স্ট্যান্ডার্ড প্রাইস ছিল হচ্ছে 1 টাকা করে। তাই আমরা কি করলাম, এখানে 30 গুণ 1.5 টাকা, যেটা গুণ করলে 45 হয়, এবং 50 গুণ 1 টাকা, যেটা গুণ করলে 50 গুণ 1 টাকা গুণ করলে 50 হয়। দুইটা কিন্তু প্লাস ফিগারে, কিন্তু তারপরও আমরা এখানে কেন মাইনাস ফিগার এই ইউজ করেছি এটা কি বুঝতে পারছেন আপনারা? দেখেন, দুইটা কিন্তু প্লাস ফিগারে এসেছে, কিন্তু তারপরেও আমরা অ্যাডভার্সের সিম্বল হিসেবে এই ইউজ করেছি। কেন এই ইউজ করেছি একটু এখানে চিন্তা করেন। যে দেখেন, মেশিন যখন ভেঙে গেছে, ভেঙে যাওয়ার সময় মেন এবং ওম্যান কেউই কাজ করতে পারে না, কিন্তু কাজ করতে না পারার ক্ষেত্রে এক্ষেত্রে মেনদেরও কোনো দোষ নেই, পুরুষদেরও কোনো দোষ নেই, মহিলাদেরও কোনো দোষ নেই, কারণ মেশিন ভেঙে গেছে। এখন এই মেশিন ঠিক করতে যত সময় লেগেছে এই 400 ইউনিট উৎপাদন করতে, সেই ক্ষেত্রে পুরুষদের ঘন্টা নষ্ট হয়েছে 30 ঘন্টা, যেটার ক্ষেত্রে পুরুষদের কোনো ইন্ডিভিজুয়াল কোনো কারণ নেই, ফ্যাক্টরির মেশিন নষ্ট হয়েছে। কিন্তু যেহেতু তাদের কোনো দোষ নেই, তাই আমাদের কি করতে হয়েছে, তাদের 30 ঘন্টার জন্য তাদেরকে আমাদের পেমেন্ট করতে হয়েছে। ওমানদেরকেও কি করা হয়েছে, ঠিক একইভাবে তাদেরকেও আমাদের পেমেন্ট করতে হয়েছে, কারণ তাদের তো অ্যাকচুয়ালি কোনো দোষ নেই, কারণ মেশিন নষ্ট হয়েছে, মেশিন ঠিক করতে সময় লেগেছে, সেটা তো আর তারা দেখবে না, তাদেরকে তো আমাদের পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট করলে তো এটা কোম্পানির জন্য ইনকাম না, এটা কোম্পানির জন্য হচ্ছে একটা লস। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আমাদের গুণ করলে প্লাস ফিগার আসতেছে, কিন্তু যেহেতু এটা আমাদের লস, তাই হচ্ছে অ্যাডভার্সের সিম্বল হিসেবে এ ইউজ করা হয়েছে। কেন লেবার আইডেল ভ্যারিয়েন্সটাই
অ্যাডভার্স এর সিম্বল হিসেবে এ ইউজ করা হচ্ছে, এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আজকে মনে হচ্ছে আপনাদের কারো এনার্জি নাই, একজন দুইজন শুধুমাত্র কথা বলছেন। আচ্ছা, সবাইকে ইন্ডিভিজুয়াল ভাবে একটু জিজ্ঞাসা করি। ফারিয়া আক্তার, আপনি কি বুঝতে পেরেছেন এটা? ফারিহা আক্তার আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন না? সুমাইয়া আফরিন আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা আপু, আপনি কি বুঝতে পারলেন সেটা একটু দ্রুত বলেন তো, যে কেন এখানে অ্যাডভার্স এর সিম্বল হিসেবে এ ইউজ করা হচ্ছে। দেখ প্লাস আছে তাই প্লাস ফিগারে। প্লাস ফিগারে থাকলে তো এফ ইউজ করি, কিন্তু এখানে প্লাস ও ফিগারে থাকা হ্যাঁ সত্ত্বেও এই এ ইউজ করছে। ওই যে বললেন মানে ওয়ার্কাররা কাজ করছে কিন্তু এটা তো মানে আহ, আপনার এখানে হচ্ছে ইচ্ছা করে বিটাররা কাজ নষ্ট করেনি, হয়নি। কাজ করেনি তারা। কেন করেনি? কারণ হচ্ছে মেশিন ভেঙে গেছে, এটা তো ওয়ার্কারদের দোষ না। যেহেতু তাদের কোনো দোষ নেই, তাদেরকে আমাদের পেমেন্ট করতে হয়েছে, আর এই পেমেন্টটা হচ্ছে কোম্পানির জন্য একটা খরচ। দ্যাটস ওয়াই হচ্ছে এটা মাইনাস ফিগারে লেখা হয়েছে, আর মাইনাসের সিম্বল হিসেবে আমরা এই ইউজ করেছি। বিষয়টা কি বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া। ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের চারটা রিকোয়ারমেন্টই করা শেষ। এবার হচ্ছে আমরা চেক করে দেখবো যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। তাহলে আমাদের চেক করার নিয়ম ছিল যে প্রথম রিকোয়ারমেন্টে যে উত্তরটা আসবে, বাকি তিনটা রিকোয়ারমেন্টের উত্তর যোগ করলে সেটা যদি হয় তাহলে বুঝতে হবে অঙ্কটা ঠিক আছে। তাহলে প্রথম রিকোয়ারমেন্টে এসেছে হচ্ছে 80, যেটা হচ্ছে মাইনাস ফিগারে। আর এই যে 80 লিখলাম মাইনাস ফিগারে, এবং বাকি তিনটা। দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টে এসেছিল 70, যেটা প্লাস ফিগার। তৃতীয় নম্বর রিকোয়ারমেন্টে এসেছে 55, যেটা মাইনাস ফিগার। এবং চতুর্থ নম্বর রিকোয়ারমেন্টে 95, যেটা মাইনাস ফিগার। তাহলে 70, 55 এবং 95, এই তিনটাকে প্লাস মাইনাস করলে 80 আসে, যেটা হচ্ছে মাইনাস ফিগারে। যেহেতু এই দুইটা মিলে গেছে, তার মানে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা হয়েছে। বিষয়টাকে আমরা সবাই বুঝতে পেরেছি। এই অঙ্কটা জি কারো কোথাও বুঝতে প্রবলেম ভাইয়া। হলে আমাকে এখনই প্রশ্ন করতে পারেন। আর বুঝতে ভাইয়া পারলেও বলতেছি যে রেসপন্স বুঝতে পেরেছি। ভাইয়া বলতেছি যে এটাও কি পরীক্ষার হলে করতে হবে? হ্যাঁ, আপনার প্রুফমেন্টটা পরীক্ষার হলে করে দিবেন। ও যদি একান্ত যেই সময় হচ্ছে আপনাদের অ্যান্সার গুলো হচ্ছে আপনার কি আসবে, পয়েন্টে আসবে, তখন আপনাদের প্রুফ করার দরকার নাই। কারণ তখন তো হচ্ছে প্রুফটা নাও মিলতে পারে, ওই টাইমে আপনারা স্কিপ করবেন। কিন্তু যতক্ষণ আপনাদের এই উত্তরগুলো হচ্ছে পয়েন্টে আসবে না, পয়েন্টে না আসলে অবশ্যই হচ্ছে আপনারা কি করবেন, এই প্রুফমেন্টটা করে দিবেন। করে দিলে হবে কি, টিচার আপনাদের এই প্রুফমেন্টটা জাস্ট চেক করে যেই দেখবে যে প্রুফমেন্টটা হয়ে গেছে, ডিরেক্টলি নাম্বারটা দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, কিন্তু দেখা গেল যে আমার মিললো না তখন। দেখ, আপনারা যদি ঠিকঠাক ভাবে ক্যালকুলেশন করেন অবশ্যই মিলবে। একমাত্র তখনই মিলবে না যখন এই যে ফিকশন আসবে। মনে করেন এখানে যদি 45 দশমিক থাকতো, তাহলেও তো হচ্ছে আপনাদের মিলতো না। ওই ফ্রিকশন যখন দশমিকে আসবে তখন আপনাদের প্রুফ করার দরকার নাই, কিন্তু সেই সময় যদি প্রশ্নে উল্লেখ করা থাকে সে সময় আপনারা করবেন, এছাড়া করবেন না। আর দশমিক ছাড়া যদি রাউন্ড ফিগারের অ্যান্সার আসে, তাহলে অবশ্যই অবশ্যই প্রুফমেন্টটা করবেন, এবং প্রুফমেন্টটা মিলে যাবে যদি আপনাদের অঙ্কটা ঠিক হয়। বিষয়টা কি সবাই বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এবার হচ্ছে আপনাদের একটা এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। ক্যালকুলেট ভ্যারিয়েন্স ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। এখানে স্ট্যান্ডার্ড কস্টটা হচ্ছে একটা ইউনিটের জন্য বলেছে। যে লেবার মেনদের লাগতে পারে হচ্ছে 4 ঘন্টা, তাদেরকে পেমেন্ট করতে হতে পারে 1.5 টাকা করে, এবং বয়সদের লাগতে পারে 3.5 ঘন্টা, এবং তাদেরকে পেমেন্ট করতে হবে 1 টাকা করে প্রতিটা ইউনিট উৎপাদনের জন্য। এবং অ্যাকচুয়ালি হচ্ছে আমরা উৎপাদন করেছি 100 ইউনিট, যেখানে পুরুষদের লেগেছে 325 ঘন্টা, যেখানে তাদেরকে পেইড করতে হয়েছে 1 টাকা 60 পয়সা, এবং বয়েজদের লেগেছে 500 ঘন্টা, যেখানে তাদেরকে পেইড করতে হয়েছে অ্যাকচুয়ালি 90 পয়সা।
এবং বলেছে ডিউ টু ব্রেকডাউন অফ মেশিনস 10 hours হ্যাভ বিন লস্ট ইন ইচ কেস অফ মেন অ্যান্ড বয়েজ। বয়েজ এবং মেন দুইজনদেরই 10 ঘন্টা হচ্ছে 10 ঘন্টা করে লস হয়েছে ডিউ টু ব্রেকডাউন অফ মেশিনারিজ, অর্থাৎ মেশিনের যে সমস্যা হয়েছিল, ভেঙে গিয়েছিল, সেটা মেরামত করতে তাদের এভারেজ প্রত্যেকেরই হচ্ছে 10 ঘন্টা করে নষ্ট হয়েছে। তাহলে এই অঙ্কটাকে আমরা সবাই SW করতে পারবো? জি ভাইয়া জি পারবো। ভাইয়া পারবো। ভাইয়া এই যে আচ্ছা, আজকে খালি একটু আজকে যে রেসপন্স করেন তো ক্লাসটা যে রেকর্ড এখানে ক্লাসটা আমাদের দিতে কয়টা পারবে? ওয়ার্কিং করতে হবে এবং কয়টা রিকোয়ারমেন্ট করতে হবে। এখানে 3টা ওয়ার্কিং করা লাগবে আর 4টা রিকোয়ারমেন্ট করা লাগবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কেউ কি কিছু বলতে যাচ্ছিলেন? হ্যাঁ বলতেছি যে ভাইয়া, আজকে যে ক্লাসটা ওটা কি আজকে দিবেন, এই রেকর্ড ক্লাসটা? রেকর্ড ক্লাসটা আমি হচ্ছে আজকে মিলন ভাইকে সেন্ড করে দিব। মিলন ভাই হচ্ছে এখন কখন আপলোড দেয়, আপনারা একটু মিলন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। আমি একটু পরেই মিলন ভাইকে সেন্ড করে দিব। এখন ভাইয়া যদি এখনই আপলোড করে দেয় তাহলে এখনই পেয়ে যাবেন, না হলে লেট করতে হবে। আর আচ্ছা আপনারা ভাই, কিন্তু ঠিক আছে। এই এটার SW টা কিন্তু অবশ্যই অবশ্যই কালকে 10টার মধ্যে সবাই সাবমিট করবেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ, তাইলে ফার্স্ট থেকে একটু ওই দেখাইলে ওইগুলো একটু স্ক্রিনশট দিয়ে নিতাম। আচ্ছা, আমি ওইটার স্ক্রিনশট গুলো, ভাইয়া ভাইয়া এইখানের প্রত্যেকের স্ক্রিনশট গুলো আমি হচ্ছে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, জি ভাইয়া, ঠিক আছে ভাই। আজকে আমার একটা এখানে প্রশ্ন শেষ ছিল। করে দিচ্ছি। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন ছিল? আচ্ছা, প্রশ্ন করবেন, সময় তো 1 মিনিটও নেই, দেখি করেন, অ্যান্সার করতে পারি কিনা দেখি, বলেন। ভাইয়া ওই আগে তো আমরা 400 দিয়ে ভাগ করছিলাম, আবার অ্যাকচুয়াল আওয়ার্স দিয়ে গুণ করছিলাম, কিন্তু এইখানে কত দিয়ে ভাগ করব? এখানে হচ্ছে পার ইউনিট যেহেতু আছে, আপনি 1 দিয়ে ভাগ করবেন এবং অ্যাকচুয়াল আছে 100 ইউনিট, তাই হচ্ছে 100 দিয়ে গুণ করবেন। আচ্ছা, বুঝতে পেরেছেন? ওকে ভাই। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিলাম। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ আপনাদের সবাইকে।